হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছিলাম, কিন্তু ট্রেনে উঠে যাওয়ার পর সমস্যা তো একটাই যে ওপরের সিটে কে শোবে। তো ভাস্করদা বললো তোমাদের চিন্তা নেই, আমি উঠে যাচ্ছি। তো আমি বললাম যে আমারও চাই ওপরের সিটটা। তো মাম্পিদি এখানে বললো না না, আমি ওপরের সিটে বসবো না, আমাকে কিন্তু নিচের সিটই দিতে হবে। তো যাই হোক, সে নিচের সিটও পেলো না, তাকে দিল মিডিলের সিটটা। আমি উঠে গেলাম ওপরের সিটে। এখানে মাম্পিদি এত দুষ্টুমি করছিল যে আমার দাদা বলছিল যে তোমাকে দাঁড়াও, এখানে বেঁধে রাখবো। তো যাই হোক, আমি ওপরের সিটে শুয়ে পড়লাম। শুয়ে তো পড়লাম গাইস, কিন্তু এক ভয়ঙ্কর ভূতের ভয় লাগছিল। ট্রেনের মাঝখান দিয়ে সবাই আমরা থতমত হয়ে গেছিলাম। এক অন্যরকম অভিজ্ঞতা। বাইরে শুনশান, দৌড়ে চলছে ট্রেন। এদিকে কেউ কেউ আবার নিজের জীবনকে উপেক্ষা করে তার সাজকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে। দেখো, সে তার পা দুটো জানলার দিকে বার করে হাতে নেলপালিশের রঙে রাঙিয়ে নিচ্ছিল। যাই হোক, এরপর আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়লাম। নেমে যাওয়ার পরই আমরা চলে গেলাম স্টেশনের ওপর দিয়ে চলে গেলাম আমাদের রামপুরহাট স্টেশন, যেখান দিয়ে আমরা মায়ের দর্শন দেখতে পাবো। তো দেখে নাও পরবর্তী ব্লগে কি কি চমক আসছে তোমাদের জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।